বর্ধমান এবং হুগলির প্রধান জমায়েত স্থল করা হয়েছিল হাওড়া লঞ্চঘাট সংলগ্ন মঞ্চ। এই মঞ্চে উপস্থিত ছিলেন হাওড়া, বর্ধমান, হুগলির সমস্ত বিধায়কগণেরা। মঞ্চে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। হাওড়া স্টেশন সংলগ্ন মূল মঞ্চ থেকে তৃণমূল কর্মী সমর্থকদের 21-এর মঞ্চে যাবার নির্দেশ দেওয়া হয়। সকাল থেকে বেলা যত বেড়েছে, মানুষের ঢল ততই নেমেছে 21-এর মঞ্চের দিকে। দুপুর 12:30 তখনও তৃণমূল কর্মীদের মিছিল 21-এর মঞ্চের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। হুগলি জেলা সভাপতি অরিন্দম গুইন জানান, আজ জনসমুদ্রে পরিণত হয়েছে সারা হাওড়া চত্বর। আজকে ভীষণ ভালো লাগছে যে আগে যেটা অনুমান করেছিলাম আজকে সেটা প্রমাণিত হলো যে লাখো লাখো মানুষ হুগলি জেলা থেকে, আমি আগেই বলেছিলাম যে এবছর রেকর্ড ভেঙে দেবে, পূর্বের রেকর্ড, আর সেই এটা আবার প্রমাণিত হলো এবছর যে বিগত দিনের রেকর্ড, সমস্ত সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ভাঙবে এবছর এই 2025-এর 21শে জুলাই। হুগলি থেকে দেখা যাচ্ছে ট্রেন, বাস, লঞ্চ ধরে সবাই, মানে বাসে যেমন লোক এসছে তার সাথে ট্রেনে, আমাদের বেশিরভাগটাই ট্রেনে আসে, লক্ষ লক্ষ মানুষের সমাগম, মানে অসাধারণ লাগছে। মানে নতুন আমরা এখন দাঁড়িয়ে আছি একবার হাওড়া স্টেশন থেকে বেরিয়েই মঞ্চ করা আছে, যেখানে হুগলির মানুষ এসে এখানে কিন্তু একেবারে অরিন্দম গুইন থেকে জেলা সভাপতি সবাই আছেন, এমএলএ আছেন, বর্ধমানেরও প্রতিনিধি আছেন। এখন যত সময় গড়াচ্ছে, দুপুর যত পার হয়েছে, তখন কিন্তু দেখা গেছে যে মানুষের ঢল। ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কল্যাণ রিপোর্ট, জজবা 24 বাংলা।